নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বেগুন দিয়ে কাঁচা ইলিশের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি বানাবো। বানানোর পদ্ধতি একদমই সোজা, খুবই কম সময়ের মধ্যে মাছের রেসিপিটি বানানো হয়ে যাবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি, মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর এরপরে মাছে আমি নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। তার সাথে কয়েক টুকরো বেগুন বেশ একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর বেগুনও নুন হলুদ আর অল্প করে কয়েকটা চিনির দানা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিলাম আর কড়াতে পরিমাণ মতন তেল গরম হতে দিলাম। তেল গরম হয়ে উঠলে কেটে রাখা বেগুনগুলোকে আগে একটু ভেজে নেব, এর জন্য কাটা বেগুনগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে নেব। আর বেশ ভালো করে লাল লাল করে বেগুনের দুই পিঠ উল্টে পাল্টে আমি ভেজে নেব। বেগুনগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এলে কড়ার তেলে বেগুনগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। বেগুনগুলো নাড়তে নাড়তে খুব সুন্দর লাল লাল সোনালি হয়ে ভাজা হয়ে এলে সমস্ত বেগুনগুলোকে বেশ ভালো করে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপরে ইলিশ মাছের পাতলা ঝোলের জন্য আমি অল্প করে একটু মশলা বেটে নেব। এর জন্য মিক্সার জারের বাটিতে আমি 1 চামচের মতন সাদা সর্ষে নিয়ে নিলাম। অল্পই সাদা সর্ষে নিলাম, তার সাথে হাফ চামচের মতন গোটা জিরে নিয়ে নিলাম। সাথে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা নিলাম। লঙ্কাগুলো প্রচন্ড ঝাল, একটা দিলেই প্রচন্ড ঝাল হয়ে যাবে। এবার এই সমস্ত মশলাগুলোকে শুকনো অবস্থায় একবার গুঁড়িয়ে নেব। এরপর অল্প জল দিয়ে মশলাগুলোকে বেশ ভালো করে পেস্ট করে নেব। এরপরে কড়ার তেলে আবারও হালকা গরম করে নিয়ে অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরেটা কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। কালো জিরে ফোড়নের খুব একটা ভালো সুগন্ধ বেরোলে এবার বেটে রাখা মশলাটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাতে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। তবে ইলিশ মাছের মশলা খুব একটা বেশিক্ষণ কষানো দরকার নেই, এই মশলার কাঁচা কাঁচা গন্ধটাই খেতে বেশ ভালো লাগে। কিছুক্ষণ মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে এবার আমি যে বাটিতে মশলা তুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। তার সাথে আবারও কিছুটা ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তবে জলের পরিমাণটা একটু বেশি দিলাম, যেহেতু আমি একটু ঝোল ঝোল বানাবো। তাই জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। ঝোল তাড়াতাড়ি ফুটিয়ে নেবার জন্য আমি কড়াটাকে ঢাকা দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোল বেশ ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে কড়ার ঢাকা খুলে দিলাম। ঝোল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দেব। আর এরপরে ইলিশ মাছগুলোকে আমি ঝোলে দিয়ে দেব। ইলিশ মাছ যদি ঝোলে দিয়ে রান্না করা হয় তাহলে কাঁচা রান্না করলে এই মাছের স্বাদ যেমন ভালো হয়, ঝোলও বেশ খেতে দুর্দান্ত হয়। এরপরে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিলাম, তার সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কারও মুখটাকে চিড়ে দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো ভাতের পাতে ডলে ডলে খেতেও বেশ ভালো লাগবে। এরপর আবারও কড়া ঢাকা দিয়ে রেখে মাছ আর ঝোল একসাথে ফুটিয়ে নিয়েছি। মাছও বেশ মজে এসেছে, ঝোলও বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার মাছগুলোকে ঝোলের মধ্যে সাবধানে একটু উল্টে পাল্টে দেব। আর এরপরে আমি ভাজা বেগুনগুলোকে এই মাছের ঝোলে দিয়ে দেব। আর রান্নার শেষে ভাজা বেগুনগুলোকে দিয়েছি এই কারণে বেগুনগুলো গোটা গোটা থাকবে। আর বেগুনগুলো যদি ঝোলে আগে দিতাম তাহলে বেগুনগুলো ঝোলের মধ্যে গলে গিয়ে একদম ঝোলটা ঘাটা ঘাটা হয়ে যেত। বেগুনগুলোকে ঝোলের মধ্যে দেবার পরে এবার আমি ঢাকা দিয়ে রেখে আরো কিছুক্ষণ রান্না হতে দেব। তবে খুব একটা বেশিক্ষণ রান্না করব না, যাতে এই ঝোলের ফ্লেভারটা বেগুনের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়। মিনিট খানিকের মতন কড়া ঢাকা চাপা দেবার পরে ঢাকনা খুলে দিয়েছি। মাছের ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, মাছ বেগুন বেশ ভালোভাবে মজে গেছে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে, যদি নুন লাগে তাহলে এই সময় একটু নুন দিয়ে দেওয়া যেতে পারে। আর এরপরে মাছের ঝোল আর একটু ফুটিয়ে নিই, আমি এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দেব। এই যেহেতু আমি ইলিশ মাছের একটু সর্ষে বেটে দিয়েছি, তাই কাঁচা সর্ষের তেল দিলে এই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার সর্ষের তেল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা মাছের ঝোলের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিয়ে এবার আমি মাছের ঝোল সার্ভ করে দেব। বন্ধুরা, এভাবে তোমরা বেগুন দিয়ে কাঁচা ইলিশের ঝোলের রেসিপিটি সহজেই বানিয়ে নিতে পারবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি।
পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।